আমরা বিএনপি করি, আমাদের প্রথম পরিচয় আমরা বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে সম্মান করি। তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ আছি। দল অনেককে নমিনেশন দিয়েছে, এটা দলের সিদ্ধান্ত এবং আমরা সেই সিদ্ধান্তকে সম্মান করি। এখন বিষয়টা হচ্ছে, কিছু বট বাহিনী আছে, অনেকেই ফেসবুকে উস্কানিমূলক কমেন্ট করে, বলে যে তুমি আগে অমুক ভাইয়ের সাথে ছিলে, কেন এখন অমুক ভাইয়ের সাথে। তাদের উদ্দেশ্যে আমি শান্ত ভাষায় বলি, এমন কথা কখনো দলের প্রকৃত মানুষ বলতে পারে না। এই ধরনের উস্কানিমূলক ভাষা বট বাহিনী এবং দলের বাহিরে থাকা কিছু লোক ব্যবহার করে, বিশেষ করে বট বাহিনী। যারা বিএনপিকে ভালোবাসে, যারা এই দলের আদর্শ বিশ্বাস করে, তারা কখনো দলের ভেতর বিভেদ তৈরি করতে চায় না। যারা বিভেদ তৈরি করে মানুষকে উস্কানি দেয়, তারা বিএনপির নয়, তারা বিএনপির ভালো চায় না। কারণ তারা কিভাবে চাইবে? তারা তো বিএনপির লোক নয়। বিএনপির প্রকৃত কর্মী কখনো বট বাহিনীর মতো কথা বলে না। বট বাহিনী ছাড়া এসব কথা বিএনপির কেউ বলতে পারে না। রাজনীতি মতভেদ থাকতে পারে, কিন্তু যেখানে দল সিদ্ধান্ত দিয়েছে সেখানে আমাদের অবস্থান একটাই, দলের সিদ্ধান্তকে সম্মান করা। মনোনয়ন কে পেল না, এটা নিয়ে বাজারি রাজনীতি বা কথা কাটাকাটি করার প্রয়োজন নেই। দল যাকে দানের শীষ দিবে, আমরা তার পক্ষেই মাঠে নামবো, মাঠে একসাথে কাজ করব। আমাদের উদ্দেশ্য একটাই, বিজয় অর্জন করা এবং মানুষের পাশে থাকা। আমরা বিএনপি করি, আমরা প্রথমেই দলকেই মানি। যদি দল কলা গাছকেও মনোনয়ন দেয়, আমরা সেই কলা গাছের সাথে কাজ করব। কারণ দল বড়, ব্যক্তি না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।